একদিন রাজা সুদুম্ন বনে গিয়েছিলেন শিকার করতে। সেই বনে থাকতেন শিব ঠাকুর আর মা পার্বতী। তো মা পার্বতী সেদিন শিব ঠাকুরকে অনুরোধ করেন যে বনের মধ্যে যত পুরুষ পশু বা প্রাণী যাই থাক না কেন সবাই যেন স্ত্রী রূপ গ্রহণ করে, একমাত্র পুরুষ রূপে তার স্বামী থাকবেন। তখন মহাদেব ভাবপ্রবণ অবস্থায় তাই করলেন। তখন রাজা সুদুম্ন নিজেকে স্ত্রী রূপে আবিষ্কার করল। তখন সে বলল, এ কি কাণ্ড, এরকমটা কি করে হলো? এটা কি কোনো ভগবানের কাজ না কোনো রকম অপদেবতার কাজ? তো জঙ্গলের মধ্যে খোঁজ করতে করতে তিনি দেখলেন যে মহাদেব শিব এবং মা পার্বতী প্রেমরত অবস্থায় আছেন। উনি ওনাকে অনুরোধ করতে, তখন মহাদেব শিব বলেন, আমি তো আমার কাজকে অবমাননা করতে পারি না, তবে একটা কাজ করতে পারি, যখন চাঁদ ক্ষয়িষ্ণু অবস্থায় থাকবে তখন তুমি স্ত্রী রূপ গ্রহণ করবে, এবং যখন তো চাঁদ বর্ধিষ্ণু অবস্থায় থাকবে তখন তুমি পুরুষে রূপান্তরিত হবে। এরপর রাজা সুদুম্ন নিজের রাজপ্রাসাদে যেতে চাইলেন না। তিনি বনেই থেকে গেলেন ইলা নামে, যিনি মাসের অর্ধেক সময় ছিলেন পুরুষ আর অর্ধেক সময় থাকতেন নারী হয়ে। এরপর বুধ গ্রহ এবং রাজা সুদুম্ন তথা ইলার পরিচয় হলো এবং দুজনের মিলন হলো। মিলন ছিল যথার্থ, তার কারণ দুজনেই ছিল উভয়ই পুরুষ এবং নারী। তো তাদের অনেক সন্তান হলো। তাদের সন্তানরা ছিল প্রথম চন্দ্রবংশীয়। আমাদের দেশে ভারতবর্ষে দুই ধরনের রাজা ছিলেন, দুই ধরনের বংশের রাজা ছিলেন, একটা হলো সূর্যবংশ আর একটা হলো চন্দ্রবংশ। তো সূর্যবংশের রাজারা বা সূর্যবংশের সন্তানরা কেমন থাকতো? তারা ছিল খুব স্পষ্টবাদী, সত্য কথা বলতো, এবং তারা সাদা বা কালো চামড়ার মানুষ যাই হোক না কেন, তারা ছিলেন আদর্শ পুরুষ। আর চন্দ্রবংশীয় রাজারা কেমন? এক এক দিন এক এক রকম হতেন। কোনো দিন হতেন আবেগপূর্ণ, কোনো দিন হতেন ভাবাবেগপূর্ণ, কখনো মিথ্যে কথা বলতেন, সত্যি কথা কখনো বা বলতেন। তো এই সূর্যবংশীয় রাজাদের উদাহরণ হলো যেমন রাজা ভগীরথ, রাজা দশরথ, রাজা রামচন্দ্র, রাজা হরিশ্চন্দ্র প্রমুখ। আর চন্দ্রবংশীয় রাজাদের উদাহরণ কি? যেমন হলো কৌরব। কৌরবরা ছিল চন্দ্রবংশীয় রাজা। আপনাদের কাছে পরের ভিডিওগুলোতে আসবে সূর্যবংশীয় রাজাদের কথা এবং পরপর আসবে চন্দ্রবংশীয় রাজাদের কথা। আমার সাথে থাকবেন, খুব ভালো লাগবে। আর যদি আমার এই পৌরাণিক কথা কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে আমাকে দেখছেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।